তো ফার্স্ট অফ অল আজকে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে অ্যালফাবেট। আচ্ছা, আমরা পিএইচপি ব্লকটা নেই নাই, মিস্টেক্স। তো আমরা পিএইচপি ব্লকটা নিয়ে নেই, ঠিক আছে? জি অবশ্যই। ওকে, দেখা যাচ্ছে তো? ওকে ফাইন। তাহলে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, অ্যালফাবেট নামে একটা ভেরিয়েবল নিলাম এবং আমরা চাচ্ছি যে সুইচের মাধ্যমে আমরা এটাকে করব। তো প্রথমেই এই অ্যালফাবেটটাকে মানে এক্সপ্রেশনটা আমাদের এই জায়গায় দিতে হবে, $, এটা নিলাম। এরপরে এটা অনেকটা লুপের মানে লজিকের মতো অনেকটা কাজ করে। তো আমরা এখানে কেস নিতে হয়, কেস। তো কেস নিয়ে আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ আমরা প্রথমে এইভাবে দিয়ে এটা নিলাম যে এটা বললাম যে কেস এ হয়, তাহলে আমরা এখানে দিব তার কোডটা দিব, এইভাবে লেখার পরে কোডটা দিব। তো কোডটা আমি দিব কি বললাম যে অ্যালফাবেট, মানে ওই যে উপরের ওইটা, তাহলে আমরা ইকোর মাধ্যমে দেই ইকো $, অ্যালফাবেট, তারপর ডট, এটার মধ্যে দিয়ে দিলাম ইজ ভাইল। ওকে, তো এইটা আমরা লিখলাম। তো এই এতটুকুর সাথে এটাকে কনকাটেশন করে দিলাম এই ভেরিয়েবলটা। তো এটা হলো, আর যদি আমরা এটা করি, ব্রেক করতে হয়, একটা করার পরে ব্রেক দিতে হয়, ঠিক আছে? আমরা এখন এই কেসটাকে দুইটা দিলাম, কারণ অনেক সময় আমরা ছোট হাতের এও তো লিখতে পারি, রাইট? তো এটা লিখে দিলাম, এইভাবে দেওয়া যায়। আর ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে এটা নিচে যাইয়া আমাদের দিতে হবে হচ্ছে ডিফল্ট। তো ডিফল্ট যেটা আছে এখানে যাই ইকো করলাম, সরি $, অ্যালফাবেট, নট ওকে। তো এটা আমরা করলাম। এরপরে আমরা যদি এটার আউটপুটটা দেখি, এটা আউটপুটটা আমাদের ফোল্ডার নেম ছিল র পিএসপি এবং ক্লাস ছিল 4। তো আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা সরি, আমাদের জামটা এখনো রান করা হয়নি, সেজন্য আমরা জামটাকে অবশ্যই রান করে নিব। অ্যাপাচিটা দিলেই হবে। আবার যদি এসকিউএল নিয়ে কাজ করি তাহলে আমরা এটাও রান করতে পারি। তো এখনো তো আমরা এসকিউএল নিয়ে কাজ করি নাই, তাও এটা করে দিলাম। এখন কি আছে ইজ ভাইল। এখন আমরা একটু এই সাইডে রেখে এটাকে একটু চেঞ্জ করে দেখি। তো এখানে দিলাম হচ্ছে ছোট হাতের এ, তাহলেও আমাদের আসলো ইজ ভাইল। আমরা যদি দিয়ে দেই যে বি, যদিও বি দিলাম কারণ বিটটা তো দেওয়া হয় না, এক্স দিলাম, তাহলেও দেখাচ্ছে এক্স ইজ নট লেটার। তো এইটা দ্বারা বোঝাচ্ছে যে এখন এইভাবে যদি আমরা সবগুলোকে আমরা কি দেই, ভাইলের যেই কয়টা আছে, তাই ভাইলের মোট আছে কয়টা, সেগুলোই আমরা এই যে এটার মধ্যে মোট 10টা দিতে হবে, ছোট হাতের বড় হাতের মিলে। তো এরপরে আমরা এখানে দিলাম যে ই, তারপরে সরি ই আই, যেহেতু এটা কেস সেন্সিটিভ সেক্ষেত্রে অবশ্যই আমাদের ছোট বড় মিলেই দিতে হবে, কারণ কেউ তো ছোট হাতেরও লিখতে পারে।
ওকে, তার একটা আমরা যদি দেই, এখন এই ভায়োলেটটা হইলো, কিন্তু এখন কনসোনান্টের ক্ষেত্রে ওই যে 5টা বাদে বাকি থাকে কয়টা, 21টা, তার মানে 42টা লাইন, মানে এই রকম কেস লিখতে হবে পরেরটা, এই ব্রেকের পরে আবার আরেকটা কেস নিতে হবে। আর ডিফল্টের ক্ষেত্রে থাকবে যে যদি আউট কেউ 1 2 3 এগুলো তো আর কোনো লেটার না, এই জন্য আমি সরাসরি এটা লিখে দিয়েছি। আর এই ব্রেকের পরে আবার যাইয়া আরেকটা ব্রেক দিয়ে মাঝে লিখতে হবে আরেকটা কেস। তো আমরা কেস তারপরে সেটার মধ্যে লিখে দিতে হবে ওই যে ধরেন বড় হাতের বি, ঠিক আছে? তো এইভাবে দিতে হবে, ক্লিয়ার? তো এইভাবে দিতে হবে। তাইলে বির এখন যতগুলো আছে সেগুলো দিবেন, বির জায়গায় ছোট হাতের বি দিবেন, আবার অন্য সি আছে, সির ক্ষেত্রে এইভাবে সবই দিতে হবে। তাই এটা অনেক সময় লাগবে, এই জন্য আমি জাস্ট প্যাটার্নটা বুঝাই দিলাম। ছোট হাতের সি এইভাবে 42টা দিতে হবে না, কারণ ওই 5টা বাদে তো আরো 21টা থাকে, তাহলে 21টার ছোট বড় মিললে কি 42টা হয় না? তাই 42টা আপনারা নিজেরা লিখে নেবেন, প্রত্যেকটা 2টা, বির পরে সি ডি, তাহলে ডি দিলাম বড় হাতের ডি, তারপরে আবার ডির ছোট হাতের, আমি কয়েকটা লিখে দিচ্ছি, বাকিটা আপনারা করে নিন। তো এরপর ছোট হাতের ডি, তারপর ডির পরে ই তো ওই উপরেই গেছে গা, তারপর এফ, তো বড় হাতের এফ দিলাম এবং আমরা এখানে ছোট হাতের এফ দিলাম, দ্যাটস ইট, আর দিলাম না আপাতত। এখন ভায়োলেট সবগুলো হয়ে গেল, এখন দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে ই দিলাম, তা ইও ভায়োল কিনা দেখেন, ইজ ভায়োল, ঠিক আছে, আছে। তারপর যদি আবার বলি যে বড় হাতের আই দিলাম, আই দিয়ে আমরা দেই আই কি, আই ইজ ভায়োল, কিন্তু আমরা যদি এখানে অন্য একটা দেই লাইক ডি দেই, এখন এই ডির তো কোড লিখি নাই, এই যে ব্রেক দিয়ে দিছি, এখন এই জায়গায় কোড লিখবো। তাহলে এখানে এই একই কথাটা লিখে বলবো যে ডি হচ্ছে কি একটা কনসোনান্ট না, কনসোনান্টের ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম যে কনসোনান্ট। তো এই যে দেখেন এখন মজার জিনিস দেখেন, দিস কনসোনান্ট, ক্লিয়ার? তাহলে আর যদি কেউ এর বাইরে দেয়, লাইক মানে এখন তো আমরা 42টা দিলে পুরোটাই দেখাইতে পারতাম, তো যেই কটা দিছে এখন আমরা যদি 1 2 3 দিয়ে দেই, তাহলে দেখেন কি হয়, 1 দিলাম, তাহলে বললো যে 1 ইজ নট লেটার। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো কিন্তু বানাইতে পারি, অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম বানাইতে পারি এই সুইচের মাধ্যমে। তোমরা কি বুঝতে পারছো ছেলেরা? আচ্ছা, তাহলে তোমরা এই যে এই জায়গায় আমি মাত্র কয়টা দিছি, 1 2 ধরো 3 না সরি 1 2 3 4টা, মানে এর মোট 8টা দিছি, তাহলে আর 42তে বাকিটা এগুলো খালি এটা কপি পেস্ট করে এইভাবে মনে করো কপি পেস্ট করে ওগুলো আরো দিবা, ঠিক আছে? এফ এর পরে যেই পরবর্তী কনসোনান্ট যেটা আছে সেই কনসোনান্টটা আমরা দিব, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আপাতত আমরা এই কটা কেটে দিলাম, তোমরা এগুলো করবা। এই ছিল আমাদের সুইচের ক্লাস। আশা করি এই জায়গার মধ্যে আর কোনো ডাউট থাকে, তবে এইটা কিন্তু একটা স্ট্রাকচার। এই যে প্রথমে সুইচে এটা এক্সপ্রেশন দিতে হয়, মানে ওই ভেরিয়েবল বা যেই ভ্যালুটা আমরা দিব, ঠিক আছে? এরপর হচ্ছে সুইচ এবং কার্লি ব্র্যাকেটে থাকবে, এই কার্লি ব্র্যাকেটের মধ্যে কেস নিতে হয়, এবং এই কথাগুলো যদি ওইটার সাথে মিল খায়, মানে এই অ্যালফাবেট যেটা আছে ওই ডাটার লাগে এইগুলো যদি মিলে, তাহলে তুমি রেজাল্ট হিসাবে কি দেখাইতে চাও, এইটা হলো এটা। এরপরে ব্রেক দেওয়া পরবর্তী সত্য নাকি, আমরা এই লজিকের ভিতরে কিন্তু একটার মধ্যে অনেকগুলো দিতে পারি না, ঠিক না? কিন্তু এটার মধ্যে অনেকগুলো দেওয়া যায়, এইটা হলো এই সুইচের মজা। তো এখন আমরা চাচ্ছি যে ধরো এই যে আমাদের লাইটের সুইচ, আমরা যদি ওই সুইচটা দিলে একটা ফ্যান চলবে, একটা মনিটর চলবে, একটা কম্পিউটার চলবে, এটা কিন্তু একটা সুইচের মধ্যে দেওয়া যায়, এই জন্য এই সুইচ হয়েছে সুইচের মধ্যে। কিন্তু ইপের মধ্যে এইভাবে দেওয়া যায় না, ইপের মধ্যে একটু ভিন্নভাবে দিতে হয়, ঠিক আছে? তো এই জন্য আমাদের এই সুইচগুলো শিখতে। আর ডিফল্টটা বুঝাচ্ছে সত্য না মানলে ভ্যালু অফ ফলস, মানে যখন নরমালি কি হবে, মানে ওই সত্যগুলো তো যদি মাইনে যায় তো ওই রেজাল্টই দেখাবে, কিন্তু যদি সত্য না মানে তখন আমরা কি দেখাইতে চাই। আবার আমরা যদি চাই যে এটা এক্সিট হয়ে যাবে গা, অন্য কিছু দিলে এটার থেকে বের হয়ে যাবে গা, সেটা ওই যে সি প্রোগ্রামে হয়, ওই রান থাকে সফটওয়্যার, ওটার থেকে বের হয়ে যায় গা। তো আমরা এখানে দিচ্ছি যে নট লেটার। এই বিষয়ে কোনো ডাউট আছে? তাহলে আপনারা আগেরটা করবেন, আবার এগুলো করবেন, এবং নেক্সট ক্লাসে অবশ্যই ইংলিশটা জমা দিবেন, ভিডিওতে রেকর্ড প্রমাণ থাকলো, এবং এই যে ছোট্ট একটা ক্লাস করাইছি এইটা করে আজকেই জমা দিবেন। ক্লিয়ার? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।